চামড়া শিল্পের মান নির্ণায়ক আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় নাইকি, এডিডাসের মতো বড় ব্র্যান্ডের অর্ডার পায় না বাংলাদেশের ট্যানারিগুলো। ফলে চায়নার বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে প্রক্রিয়াজাত চামড়া। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে এসব কথা জানান চামড়া খাতের উদ্যোক্তারা। এ শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ ট্যানারি মালিকদের। লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সারা বিশ্বের চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোকে পরিবেশ সংক্রান্ত সনদ দিয়ে থাকে। বাংলাদেশের মাত্র ৮টি চামড়া কারখানার এই সনদ রয়েছে। ফলে দেশের বেশিরভাগ ট্যানারি পারছে না ইউরোপ, আমেরিকার বাজারে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করতে। বৃহস্পতিবার এ নিয়ে সেমিনারের আয়োজন করে চামড়া শিল্পের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা বলেন, এক যুগ পার হলেও এখনও শতভাগ কার্যকর হয়নি সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যে কারণে মিলছে না এলডব্লিউজি সনদ। তাই প্রতি বছর প্রায় $50 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সুযোগ হারাচ্ছে দেশ। উদ্যোক্তারা এজন্য দায়ী করছেন সরকারের উদাসীনতাকে। শুধু ট্যানারি মালিকদের বা আড়তদারদের দোষারোপ করে লাভ নেই। চামড়ার যদি প্রপার দাম চান তাহলে চামড়ার মান ঠিক থাকতে হবে। আপনার বাজারে কি কোনো সময় আপনার পচা মাছটা কিনবেন না, আপনি যদি মানে যে কোনো দামই দেয়। সুতরাং আমরা মনে করি যে এইখানে অনেকগুলো সমস্যা আছে, এগুলো চিহ্নিত করে আপনার সমাধান করতে হবে। সঠিক পরিকল্পনার অভাবে চামড়া শিল্পের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। 3টা ট্যানারিতে আমি ক্রোম রিকভারি ইউনিট পেয়েছি, যারা হয়তো বেনিফিশিয়ারি হচ্ছে বা হবে সামনের দিকে। আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন এটা করি। এই 20% ক্রোম এর মানে না ফেলে দিয়ে আমি যেন পুনর্ব্যবহার করি। অনেক আর্টিকেলে করা যাবে এটা। আমাদের টেকনোলজিস্টরা আছেন, টেকনোলজি পৃথিবীতে আছে। আমি অনুরোধ করব এটা ব্যবহার করার জন্য। সেমিনারে বরাবরের মতোই সংকট সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা যেহেতু লিড মিনিস্ট্রি, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনাদের কাজগুলোকে সহজ করে দেওয়া এবং কিভাবে কাজগুলো সম্পন্ন হবে আমরা সেই ব্যবস্থা নিব। সভায় চামড়া শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সোলার প্যানেলের ওপর আলাদা নজর দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।